নমস্কার, আমি শ্রী অ্যাস্ট্রোলজার তুহিন সুব্র ব্যানার্জি। আজ 2025-এর মেষ রাশির সামগ্রিক বাৎসরিক ফলাদেশ নিয়ে কিছু আলোচনা করব ছোট্টর মধ্যে। কারণ 2025 এমনিতে একটা বছর ডেঞ্জারাস বছর, কারণ এবছর রাশিচক্রের 4-5টি গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র, এত সব করছে, শনি, এই যে গ্রহগুলো এগুলো অনেকবার তাদের গ্রহগত অবস্থান পরিবর্তন করবে। তাই 2025 সাল খুব একটা শুভ নয়। 2025-এ অ্যাকচুয়াল মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। যখন তখন একটা হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অগ্নিভয়, ভূমিকম্প, আবহাওয়ার পরিবর্তন, এগুলোর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেই বছর 2025-এর এটা হচ্ছে মঙ্গলের বছর। তাই 2025 সাল খুব একটা শুভ নয়, খুব একটা ভালো সময় নয়। এবারে 2025-এর মেষ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন সেই নিয়ে বেশি কথা নয়, ছোট্ট কমের মধ্যেই বলবো। বাৎসরিক ফলাদেশ 2025-এর রাশিফল। প্রথমেই বলি 2025-এ মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা মিশ্রিত ফলাফল পাবেন। পাঁচমিশালি একটা ফল পাবেন, খুব ভালো ফল পাবেন না। কারণ এবারে আপনাদের সাড়ে প্রভাব থাকবে, সাপিক দোষের প্রভাব থাকবে বেশ কিছুদিন ধরে। এগুলো মেষ রাশির জাতক জাতিকারা বছরের শুরুটা ভালো হলেও মার্চের পর, মার্চের শেষ থেকে আপনাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে। পারিবারিক বিবাদ, হঠকারিতা, অশান্তি আসতে পারে। জেদ বিবাদ এড়িয়ে চলুন। মেষ রাশির জাতক জাতিকারা 2025-এ মাথা ঠান্ডা রেখে কাজ করুন, তবেই আপনাদের জন্য ভালো। এবার আসি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত, মার্চের শেষ পর্যন্ত শনিদেব আপনাদের লাভের ঘরে থাকবে। এটি একটি ভালো কথা। তবে শনির তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথম ভাবে থাকবে, অতএব কিছু সচেতনতা সবসময় প্রয়োজন হবে। মেষ রাশির জাতক জাতিকাদের সবসময় একটা সচেতনতা বিশেষভাবে আপনাদের জন্য কার্যকারী হবে। মার্চ মাস পর্যন্ত আপনাদের স্বাস্থ্য অনুকূল থাকবে। মার্চ মাস পর্যন্ত আপনাদের স্বাস্থ্য, মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য অনুকূল থাকবে। এরপর দ্বাদশভাবে শনি গোচরের কারণে চন্দ্র রাশি অনুযায়ী শনির সাড়ে তৈরি হবে। মেষ রাশির 29 মার্চের পর শনিদেব লগ্ন বা রাশির দ্বাদশে যাওয়ার জন্য শনির সাড়ে প্রভাব ভালোই রকমই পড়বে। বাকি সময় মার্চের পরে কিন্তু আপনাদের স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন। যতটা সম্ভব চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকারা যতটা সম্ভব চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। ভালো ঘুমানোর জন্য কিছু আধ্যাত্মিক চেতনা, শারীরিক ব্যায়াম এগুলো করুন। কারণ মেষ রাশির জাতকদের জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। এবার আসি মেষ রাশি জাতক জাতিকারা যারা সত্যিকারের প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন, যারা সত্যিকারের প্রেম ভালোবাসায় যুক্ত আছেন, তাদেরই সেই প্রেম কিন্তু সফলতা পাবে। আদারওয়াইজ কিন্তু তাদের প্রেমের জায়গায় সফলতা মিলবে না। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। মার্চের পর প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমের বিশ্বাসযোগ্যতা আনা প্রথম দরকার। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসাতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার সবচেয়ে আগে দরকার। অন্যথায় মানসিক কষ্ট পেতে পারেন। যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু মেষ রাশির তাদের কিন্তু মানসিক কষ্ট পেতে পারেন প্রেমজ সম্পর্ককে কেন্দ্র করে। মার্চ মাস পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মযোগ ভালো থাকবে। মার্চ মাস পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মযোগ শুভ থাকবে। মার্চের শেষ থেকে কর্মজীবনে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মার্চ মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকারা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রশাসনিক লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন বা বর্তমান আছেন, তাদের জন্য মার্চ মাসের পর খুব ভেবেচিন্তে পথ চলতে হবে প্রশাসনিক লাইনে, কারণ তাদের একটা ভুল অনেক কিছুই ক্ষতি করে দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকা, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা প্রশাসনিক লাইনে যুক্ত থাকবেন, প্রশাসনিক লাইনে বা সরকারি কোনো উচ্চ পদস্থ স্থানে চাকরি বাকরি করবেন, তাদের জন্য একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। আফটার মার্চের পর কর্মস্থানে পরিবর্তন ও পদোন্নতিতে সমস্যা আসতে পারে, ডিমোশন হতে পারে। মেষ রাশি জাতকদের জন্য কর্মের জায়গায় উন্নতির জায়গায় অবনতি হতে পারে, যেটা আমাদের জন্য খারাপ। আর্থিক ভাব মোটামুটি শুভ থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাব মোটামুটি শুভ থাকবে। মে মাসের পর, মে 18 তারিখের পর আপনারা একটু মেষ রাশির জাতক জাতিকারা একটু করে অর্থ সঞ্চয় করার চিন্তা ভাবনা করুন। মেষ রাশি জাতক জাতিকারা 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত একটু সতর্ক থাকুন। 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত একটু সতর্ক থাকবেন। এবং মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি দ্বাদশে মঙ্গল থাকে, যদি মনে রাখুন দ্বাদশ ঘরে মঙ্গল থাকে এবং অশুভ নক্ষত্রে থাকে, দ্বাদশ ঘর মানে মেষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, মানে মীন রাশির ঘরে যদি মঙ্গল জন্মকালীন কুণ্ডলিতে থাকে, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। মার্চ মাসের 29 তারিখ থেকে মে মাসের 18 তারিখ পর্যন্ত, মানে যদি মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকাদের জন্মের সময় বা জন্মগত কুণ্ডলিতে মঙ্গল মীন রাশির ঘরে অবস্থিত থাকে, মানে অ্যাকচুয়াল মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল যদি থাকে অশুভ নক্ষত্র, তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। কারণ জন্মকালীন কুণ্ডলিতে যদি মঙ্গল দ্বাদশে থাকে এবং সেটা গোচরে যখন মঙ্গল আর শনি এবং রাহু যুক্ত হবে, তখন কিন্তু সময় আপনাদের জন্য শুভ নয়। বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে, সতর্ক থাকবেন। বিশেষভাবে বললাম মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের যদি জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গলিক দোষ থাকে বা দ্বাদশে মঙ্গল থাকে, দ্বাদশ মানে মীন রাশির ঘরে যদি জন্মকালীন কুণ্ডলীর সময় মঙ্গল অবস্থান করে, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন মার্চ মাসের 29 তারিখ থেকে মে মাসের 18 তারিখ পর্যন্ত। কারণ আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল যে ঘরে থাকছে, সেই ঘরে গোচরে রাহু এবং শনি একসঙ্গে হচ্ছে। যোগটা খুব বাজে যোগ। কুজ শনি রাহু একসঙ্গে ভালো ফল দেয় না, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপঘাত এগুলো দেয়। তাই যদি মঙ্গল জন্মকালীন কুণ্ডলিতে, বিশেষভাবে বলছি মেষ রাশি মেষ লগ্নের জন্মকালীন কুণ্ডলী যদি কোনো অশুভ স্থানে পীড়িত অবস্থায় বা দ্বাদশে থাকে, তারা একটু সতর্ক থাকবেন। কারণ যে প্রেডিকশনটা করে দেবো দৈব বাণীর মতন মিলে যাবে। এটা ফেসবুক লাইভে বলে দিলাম, আপনারা শুধু মিলিয়ে নেবেন প্রেডিকশনটা। মেষ রাশির আর্থিক দিকের ব্যাপারে মেষ রাশি 2025 সাল মোটামুটি গড় ফল পাবেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কারক বৃহস্পতি, ধন কারক গ্রহ, আর্থিক কারক গ্রহ বৃহস্পতি ধনভাবে থাকবে। এটা মেষ রাশির জাতকদের জন্য ভালো টাইম। আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দেবে, কাজেরও ভালো পরিণাম দেবে এপ্রিল মাস পর্যন্ত। যদি জন্মকালীন কুণ্ডলিতে অন্য কোনো গ্রহের অশুভত্ব না থাকে বা পীড়িত না থাকে, দুর্বল না থাকে, তাহলে তাদের জন্য ভালো টাইম আছে। সম্পদ সঞ্চয় এদের এই দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের আপ টু এপ্রিল মাস পর্যন্ত ভালো টাইম আছে 2025-এর। তারপরের ক্ষেত্রেও মোটামুটি ভালো ফল পাবেন। বৃহস্পতির ভালো ফল, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির জন্মকালীন অবস্থানগত পরিবর্তন মেষ রাশির জন্য ভালো ফল পাবেন। কিন্তু মেষ রাশির শনির সাড়ে সাথে শুরু হচ্ছে, সঙ্গে মে মাসের
মার্চের 29 তারিখ থেকে মে মাসের 18 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব খারাপ আসছে। মে মাসের পর মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতকদের জন্য আর্থিক দিক থেকে একটা ফাটকা প্রাপ্তির যোগ আসবে। 2025 মে মাসের পর মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর অবস্থানগত পরিবর্তনের জন্য, এখন তো রাহু দ্বাদশে আছে, যখন একাদশে যাবে তখন কিন্তু ফাটকা কোনো রোজগার, কোনো প্রাপ্তিযোগ এগুলো কিন্তু মেষ রাশির জন্য হবে। বাকি সামগ্রিক দিক থেকে মেষ রাশির মধ্যমভাবে চলবে, খুব যে ভালো চলবে সেটা নয়। আপ টু মার্চ মাস পর্যন্ত মোটামুটি শুভ আছে। বাকি মার্চের পর কিন্তু শারীরিক অ্যাকচুয়াল ভোগান্তি আছে। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক ভোগান্তি হতে পারে, মানসিক শান্তি থাকবে না, পারিবারিক বিবাদ, হঠকারী ডিসিশন, জেদ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, তবেই কিন্তু মেষ রাশির জাতক জাতিরা ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবছরের জন্য সামগ্রিক একটা ছোট্ট প্রতিকার উপাচার বলে যাচ্ছি। প্রতি শনিবার দিন সুন্দর কাঠ পাঠ করুন, প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলার ডাল নিবেদন করুন, মা দুর্গার নিয়মিত পূজা করুন। মেষ রাশির জাতক জাতিকারা প্রথম হচ্ছে যেটা আপনারা করবেন, মা দুর্গার আরাধনা করুন এবং ভালো ফল পাবেন। মা দুর্গার আরাধনা করুন এবং সেটা আপনাদের জন্য ভালো হবে। মেষ রাশির জাতক জাতিকারা 2025 মা দুর্গার আরাধনা করুন, মা দুর্গা পূজা করুন, ভালো থাকবেন। বাচ্চা মেয়ে আপ টু কুমারী অবস্থা, মানে আপ টু 7 বছর 8 বছর পর্যন্ত নারীদের কাছে নারীদের একটু করে ভালোবাসুন, বাচ্চাদের ভালোবাসুন, চকলেট প্রদান করুন, কোনো খাবার প্রদান করুন, তাদের কাছ থেকে আশীর্বাদ নেন। এগুলো মেষ রাশির জাতক জাতিরা যদি করতে পারেন তবে আপনাদের জন্য এই বছরটি কিন্তু মোটামুটি ভালো যাবে। তবে বারবার বলে রাখলাম, মেষ রাশির জাতক জাতিকাদের যদি লগ্নের দ্বাদশে মঙ্গল থাকে এবং সেটা মঙ্গল মেষ রাশির ঘরে দ্বাদশ ঘর যদি পড়ে লগ্ন এবং রাশির, তাহলে কিন্তু আপনারা সতর্ক থাকুন। 2025 সাল আপনাদের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ আপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল অষ্টমে থাকে, সপ্তমে থাকে বা দ্বাদশে থাকে, তারাও কিন্তু ওই মার্চ মাসের 29 তারিখ থেকে মে মাসের 17 তারিখ একটু সতর্কভাবে থাকবেন। এরপরে এটা শেষ করছি, পরবর্তী লাইভ করছি 1 মিনিটের মাথায় বৃষ রাশি। আপনারা সবাই সঙ্গে থাকুন, ফেসবুক লাইভ দেখতে থাকুন, পারলে একটু করে শেয়ার করে কমেন্ট করবেন। নমস্কার।